এইভাবে তৈরি করে নিন অতি সহজে 12 ভোল্ট ব্যাটারি প্যাক। খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন 12 ভোল্ট ব্যাটারি প্যাক। তা আসুন বন্ধুরা, এই ধরনের যে 3.7 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারিগুলো হয়, দেখুন প্রত্যেকটা কিন্তু 3 ভোল্ট দেখাচ্ছে এবং আজকের ভিডিওতে দেখাচ্ছি। দেখুন এই ধরনের যে 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারিগুলো হয়, তো এই ধরনের 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনারা 12 ভোল্ট প্যাক কীভাবে তৈরি করবেন, সুন্দর একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে আপনারা 12 ভোল্ট প্যাক কীভাবে তৈরি করবেন। আসুন, তার জন্য আমাদের এখানে করতে হবে কি, সিরিজ কানেকশান, অর্থাৎ একটি ব্যাটারির পজিটিভ থেকে আরেকটা ব্যাটারি নেগেটিভ, আরেকটি ব্যাটারির নেগেটিভ থেকে একটা ব্যাটারির পজিটিভ কানেকশান করলেই কিন্তু সিরিজ কানেকশান করলেই কিন্তু আপনার 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে আপনার 12 ভোল্টের প্যাক করে নিতে পারবেন। দেখুন, সিম্পলি কানেকশান করার জন্য আমরা এখানে একটা ব্যাটারির পজিটিভ ভোল্টে কানেক্ট করে নিলাম একটা ছোট্ট একটা ওয়্যার, এবং অপরটা আমরা কানেকশান করলাম অন্য একটা ব্যাটারির নেগেটিভে কানেকশান, যেটাকে বলা হয় সিরিজ কানেকশান। দেখুন ক্লিয়ার হবে, দেখুন পজিটিভ থেকে আরেকটা ব্যাটারি নেগেটিভে আমরা একটা ওয়্যার কানেক্ট করে নিলাম। তা আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বন্ধুরা, অবশ্যই 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 একটা কমেন্ট করবেন। আশা করি আপনাদের কমেন্টের উত্তর দেবো এবং আপনার প্রবলেম সলভ করে দেবো, সুন্দরভাবে বুঝিয়েও দেবো। দেখুন আরেকটা কানেক্ট করব আমরা ব্যাটারির পজিটিভ থেকে একটা ব্যাটারির নেগেটিভে। দেখুন এটাকে বলা হয় সিরিজ কানেকশান। এবং তারপরে কি কানেকশানগুলো করতে হবে সেটা দেখুন, অবশ্যই আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না, পরিষ্কার বা ক্লিয়ারভাবে এখানে দেখিয়ে দিচ্ছি। আরেকটা ব্যাটারিতে এখানে কানেকশন নিলাম পজিটিভ থেকে আরেকটা ব্যাটারি নেগেটিভে। এবার তারপরে কি করছি সেটাও আপনারা দেখুন, অবশ্যই 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 আপনারা কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না, আশা করি ক্লিয়ারভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে আপনারা 12 ভোল্টের প্যাক কিভাবে তৈরি করবেন, তাও ঘরে বসে। এবার সিম্পলি আমরা কি করব, একটা ইনসুলেশন টেপ নিয়ে এটাকে সুন্দরভাবে মুড়ে দেবো। তা আপনারা চাইলে একটা সুন্দর করে স্যালো টেপ হোক বা ইনসুলেশন টেপ হোক, এইভাবে সুন্দর করে এটাকে মুড়িয়ে দেবেন। মুড়িয়ে দেওয়ার পরে বাকি অংশটা কেটে বাদ দিয়ে দেবো এবং এখানে শক্তিশালী করার জন্য আর একটু বেশি করে ইনসুলেশন টেপ দিয়ে এটাকে টোটালি আটকে দেবো। তারপরে কি করতে হবে, বাকি নেগেটিভ কানেকশান আর পজিটিভ কানেকশান যে 12 ভোল্টের আউটপুট যেটা হবে সেটাও কীভাবে করছি সেটাও আপনারা দেখুন। আশা করি আপনাদের কোনো কিছুই বুঝতে অসুবিধা হবে না, ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এবার আসুন আমাদের আউটপুট যে ভোল্টটা বের করব 12 ভোল্টের নেগেটিভ আর পজিটিভ, সেটা কীভাবে কানেকশন করবেন সেটা দেখুন। একটা নেগেটিভ কানেকশনের জন্য একটা ছোট্ট একটা ওয়্যার নিয়েছি, যে আউটপুট যে নেগেটিভ ভোল্ট হবে সেটা আমরা কানেকশন করে দেবো। এই যে সিঙ্গেল ব্যাটারির যে নেগেটিভ পয়েন্টটা আছে ব্যাটারির, সেই নেগেটিভ পয়েন্টে একটা কানেকশন করে দেবো। ব্যাটারির আউটপুট 12 ভোল্টের যে নেগেটিভ সেটা নেগেটিভ, এবং আরেকটা যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আউটপুট 12 ভোল্টের যে পজিটিভ ভোল্ট সেটা আমরা কানেকশন করব। এই যে অপোজিট ব্যাটারির যে পজিটিভ যে প্রান্তটা আছে, প্রান্ত থেকে একটা রেড ওয়্যার বা একটা লাল ওয়্যার এখানে কানেক্ট করে নেব। এটা হবে কিন্তু আমাদের পজিটিভ ভোল্ট, এবং ব্ল্যাক ওয়্যার যেটা সেটা হবে কিন্তু আমাদের নেগেটিভ ভোল্ট। দেখুন আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা স্ক্রিনশটও রাখতে পারেন বন্ধুরা। দেখুন সিম্পলি কিন্তু আমাদের রেডি হয়ে গেল 12 ভোল্ট একটা ব্যাটারি প্যাক, তাও 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি দিয়ে সুন্দর করে একটা 12 ভোল্টের ব্যাটারি প্যাক। এবার আপনার যে কাজের দরকার হয় আপনি এইভাবে 12 ভোল্টের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন, সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই অবশ্যই বলছি বন্ধুরা একটা কমেন্ট করবেন, আশা করি আপনার কমেন্টের উত্তর দেবো। তো এইভাবে সিম্পলি আপনারা 3.7 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারিগুলো হয়ে থাকে সেই ব্যাটারি দিয়ে আপনারা 12 ভোল্টের প্যাক অতি সহজে এইভাবে তৈরি করে নিতে পারবেন। তো থ্যাংক ইউ সকলকে, থ্যাংক